আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখি তোমারে দেখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না যবে পাই দেখিতে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন পাই না তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। নমস্কার, গুড মর্নিং সবাইকে। সত্যি তাই, এতক্ষণ যিনি গানটা আমাদের শোনালেন, যার গান আমাদের প্রাণের ঠাকুরের গান, এবং যার কথা তার কথাতেই বলি যে তোমাকেও আমরা চাই আঁখিতে আঁখিতেই রাখতে। তুমি আমাদের ভীষণ ভীষণ প্রিয়। দুর্নিবার আমাদের সবার খুব প্রিয়। এই মুহূর্তে দুর্নিবার ভীষণ পরিচিত নাম, পরিচিত কণ্ঠ, সব মিলিয়ে দুর্নিবার আসা মানে আপনারাও ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি। এবং সবচেয়ে যেটা বড় কথা, গুড মর্নিং আকাশে দুর্নিবার প্রথমবার, এবং রবীন্দ্রনাথের গান শোনাতে ওর কাছে তো এটা একটা বিরাট দায়িত্ব বটে। সঙ্গে সঙ্গে আমাদেরও অনেক আগ্রহ দুর্নিবারের কাছ থেকে পুরো এপিসোড জুড়ে শুধু রবীন্দ্রনাথের গান শুনবো। তো ডেফিনেটলি, মানে দায়িত্ব মানে গুরু দায়িত্ব। গুরু দায়িত্বের থেকে বড় কথা বলবো টেনশন, কারণ রবীন্দ্রনাথের গান এক্সিকিউট করা ইটস এ রেসপন্সিবিলিটি এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট। আর তার থেকেও বড় কথা হলো আজকে যে আমরা যে কজন এসছি, আমরা তো কেউই রবীন্দ্রসঙ্গীত স্পেসিফিক্যালি গাই না, বা রবীন্দ্রসঙ্গীত স্পেসিফিক্যালি বাজাই না। বিশেষ করে একটা জিনিস তুমি নোটিস করছো, তবলা নেই। হ্যাঁ, তাই তো দেখছি জায়গাটা এখন কি ব্যাপার, কি হতে চলেছে আমি কিছুই জানি না। জমবে তো সৃজনের ক্ষেত্রে ব্যাপারটা, মানে সৃজনও আমার সাথে পারকাশন, মানে আমার এটা দিস ইজ মাই সেটআপ, দিস ইজ মাই ব্যান্ড, তোমার ব্যান্ড মেম্বার সবাই। তো
একজন সারপ্রাইজ আমি বলেছিলাম যে আমরা wait করে আছি, দেখবো বলে, okay. একজন বাকি আছে, সে আসবে। এবার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ব্যাপারটাকে বলি। তুমি শুধু সৃজন, আচ্ছা হ্যাঁ, বাকিদের ও রোহিত আর রোহিন্দর। তো মানে আমরা অ্যাকচুয়ালি সারাক্ষণই প্রায় একসাথে থাকি। মানে মাসে 30 দিনের মধ্যে রোহিতকে তুমি কম করে হলো 25 দিন আমার বাড়িতেই দেখতে পাবে। সৃজন তো আমার পাড়ায় থাকে, তো একই ব্যাপার। যাই হোক, মানে সবাই মিলে একসঙ্গে থাকলে আসলে সবাইকে ছাড়া তো সবাই না, একদমই হতেই পারে না, এটা সবাই সবার সঙ্গে সহযোগী। তো এটা থাক না হলে পুরো ব্যাপারটা পুরো সেই হরিহর আত্মার ব্যাপারটা না হলে তো হয় না। আর আমাদের গান বাজনাটা একসঙ্গেই, তো পুরো বিষয়টাই তো একসঙ্গে। যেহেতু আই কল ইট আ ব্যান্ড, মানে আমি সেই কনসেপ্টটাতে খুব বিলিভ করি, তো সেজন্য আমাদের একসাথে থাকাটা, বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো, তোমাদের বন্ধুত্ব আরো বেশ দৃঢ় হোক। যাই হোক, আমরা একটা পরের গানে যাই। কি শোনাবে বলো এবারে? একটা বৃষ্টির গান শোনাও। শোনাও একদম চাতক পাখির অপেক্ষা বৃষ্টির জন্য। সেই একেবারে তাই। গানটা মুক্ত ছন্দে নরমালি গাওয়া হয় না, তো আমি একটু চেষ্টা করছি মুক্ত ছন্দে গাওয়া। আজি ঝড়ো ঝড়ো মুখর বাঁধর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাঁধর দিনে, জানি রে জানি রে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, এই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, মেঘমল্লারে সারা দিন মান বাজে, ঝরনার গান বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারা দিন মান বাজে, ঝরনার গান বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয়ে জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মানে মুক্ত
ছন্দে আমি সত্যি সেইভাবে শুনিনি এই গানটা। মানে এই গানটা মানে আমরা আসলে ছবিতে এই গানটা তো সিনেমাতে ব্যবহার করা হয়েছিল, আমাদের ওই মানে সিনটা খুব বেশি মনে পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু অদ্ভুত লাগলো তোমাকে আমি বলছি, ভীষণ ভালো লাগলো, ভীষণ মন ছুঁয়ে গেছে। দেখি বন্ধু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে আছেন? হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? আমি শাশ্বতী বলছি বনগা থেকে। বলুন। গুড মর্নিং পূর্ণিমার। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সকাল পূর্ণিমারের গান দিয়ে শুরু, মানে মানে সত্যি এটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। আমার একটা রিকোয়েস্ট আছে, যদি তুমি সখী ভাবনা কাহারে বলে এই গানটা শোনাও তো আরো ভালো লাগবে। আচ্ছা, আমরা গানগুলো চলতে থাকুক, রিকোয়েস্টের গানে পরের দিকে। হ্যাঁ, সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমরা সঙ্গে গাইবো, থাকুন। গাইবো। আর কে আছেন? হ্যালো হ্যালো, টিভি সেটের ভলিউমটা একদম জিরো করে দিন, না হলে আমরা কথা বলতে পারবো না। না, কথা বলতে পারছি না, দুঃখিত। আপনি আসুন, আবার টেলিফোন করুন, তখন আবার কথা হবে। একটা কথা বলো, বৃষ্টি ভালোবাসো? খুব। মানে এই গরমে বৃষ্টি সেই জন্য বলছি না, এমনি কি বৃষ্টি ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। এইরকম একটা দিন যদি তুমি পাও, তুমি কি করবে? এরকম একটা ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিন, তোমার কি ইচ্ছে করবে দেখতে? এক্স্যাক্টলি যেটা ইচ্ছা করছে সেটা বলা যাবে না, সেটা জাস্ট বলা যাবে না। বৃষ্টির দিন হলে নরমালি আমরা সবাই মিলে যেটা করি সেটা নয়, নাই থাক, না বলাই ভালো। সবাই মিলে? সবাই মিলে, হ্যাঁ। বেশ বেশ বেশ। তো আড্ডাটাই মেইন, আড্ডাটার সাথে চা আর টাটাতে না গেলাম না তো, কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই মানে বৃষ্টি ভেজা কাঁচের ভেতরে বসেই এনজয় করব। আর যদি সবার উত্তেজনাটা একরকম বাড়ে যে বৃষ্টিতে ভিজবো, তাহলেই একসাথে যাবো, আদারওয়াইজ একা যাবো তারপর ঝোড়ো কাকের মতো ফেরত আসবে, ওটা কোনো মানে হয় না। সবার না, কেউ। এই যে বললাম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, একদম না। বেশ বেশ, দুর্নিবার আজকে বলেছে কোন রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হবে না। দেখা যাক সেটা বাকিটা প্রোগ্রামে কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা আবার একটা গানে যাব, কি শোনাবে? আমরা তুমি যেহেতু এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তার দিকে গেলে, একটু একটা প্রেমের গানই গাই। একদম, শেয়ার বলতে। ঠিক আছে। তার জন্য ভেবে নিতেই পারি, তাই তো? তুমি নীরবে নীরবে হৃদয়ে তুমি নীরবে নীরবে হৃদয়ে মম, তুমি নীরবে নীরবে নিবিড় নিভৃত নিষেধিন সম, তুমি নীরবে নীরবে হৃদয়ে মম, তুমি নীরবে নীরবে। জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে
তব করুণা আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণা আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সুরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। আমি একটু হলেও আমার উত্তর পেয়েছি। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন, তারপরে কিন্তু তোমার কাছে প্রেমটা কি নীরব? আমার কাছে প্রেমটা খুব নীরব, তাই? খুব নীরব। বিশেষ করে সোচ্চার আমি বলবো না, নিজেদের এক্সপ্রেশনটা যতটুকু দরকার নিজেদের জন্য ততটুকুই যথেষ্ট। মানে আচ্ছা বেশ, আমরা আসছি এই বিষয়ে। একটু বন্ধু আছেন, বন্ধুদের সাথে আগে কথা বলেন। কে আছেন টেলিফোনে? হ্যালো হ্যালো, সুপ্রভাত। আমি আসামের শিলচর থেকে বলছি। আমার নাম দেবাশিস দাস। বলুন বলুন। গুড মর্নিং। আমি ধন্যবাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ। সুপ্রভাত। ধন্যবাদ। সুপ্রভাত। সুপ্রভাত। আমি আসামের শিলচর থেকে বলছি, দেবাশিস দাস। নমস্কার। তোমার গানের আমি খুব ফ্যান, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তোমার কাছে একটা অনুরোধ, গানের কোন পুরাতন পানের টানে। শুভেচ্ছা রইল তোমার অনাগত ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন। আর কে আছেন? হ্যালো, সুপ্রভাত মৌনিকা। গুড মর্নিং। বলো। আমি চেষ্টা থেকে পূর্বা মল্লিক বলছি। বলো বলো। হ্যাঁ, কবিপক্ষের অনুষ্ঠান তোমাদের খুবই সুন্দর হচ্ছে। রাতের অনুষ্ঠান ও রবি মাস যেটা চলছে সেটাও ভীষণ ভীষণ এনজয় করছি আমরা। বাহ। এবং আমি একটু দুধনিবারের কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, সুপ্রভাত দুধনিবার। বহু সুপ্রভাত। গান তোমার শুনেছি, বহু বিনিদ্র রজনী তুমি আমাদের আনন্দ দিয়েছো। এবং সুপ্রভাত গানের সমস্ত মিউজিশিয়ান, ছোট্ট ছোট্ট বন্ধুদের আমি অনেকের কাছে এই গানটা রিকোয়েস্ট করেছি, কিন্তু এখনো অব্দি শুনতে পেলাম না, যদিও রবি মাস চলছে এখনো। একটা প্রথম গান হচ্ছে তোমার আসন শূন্য আজি, আর একটি গানের রিকোয়েস্ট রইল আমার জীবন পাত্র। তোমার সঙ্গীত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করি। অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পূর্বাদি অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা ওই সমস্ত বিতর্কিত কথাবার্তা আবার একটু পরে আসবো। আচ্ছা। প্রেম নীরব না সোচ্চার নাকি, যাই হোক সেগুলোতে পরে আসবো। তবে একটা কথা তোমার কাছে জানতে চাই, যে এই যে রবীন্দ্রনাথের গান, তোমাকে একেবারে শুরুতেই বললাম না, রবীন্দ্রনাথের গান নিয়ে একটা গোটা এপিসোড করা, 2 ঘন্টা, এবং এই প্রজন্মের একজন তুমি, এবং তুমি এখন বিরাট একটা পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ, সবকিছু মিলিয়ে, এবং তুমি সেটা নিজেও জানো। প্রচুর মানুষ তোমাকে গ্রহণ করেছে, এবং মানে এটা তো একটা বড় পাওনা, তাই না? মানে এই সময় একটা তোমার যেমন একটা গুরু দায়িত্বও বটে, কিন্তু তুমি এটা ভাবলে মানে তোমার নিশ্চয়ই নিজেরও ভালো লাগার জায়গা তো আছেই সেখানে দাঁড়িয়ে থেকে। হ্যাঁ, সাকসেসটা ডেফিনেটলি এনজয় করি, বা অ্যাপ্রিসিয়েশন গুলো ডেফিনেটলি এনজয় করি, কিন্তু সেটা খুব একটা মনে রাখি না। মানে অ্যাপ্রিসিয়েশনটাকে আলাদা করে মনে রাখি না। যেটা মনে রাখি সেটা হলো ভালোবাসাটা, স্নেহটা, যেটা বাকি সবাই মিলে দিচ্ছে, যে তাদের এক্সপেকটেশনটাকে রেসপেক্ট করা প্রথম কথা। সেইটা যখন মিট করতে পারি না, তখন নিজের খুব কষ্ট লাগে। তোমার কি কিছু প্ল্যান আছে রবীন্দ্রনাথের গান নিয়ে? কিছু হ্যাঁ, ডেফিনেটলি। মানে খুব, আমি দেখো, মানে গান বলতে আমি মানে যখন শুরু করি সেই সময়টায় আমি প্রথমে তো গান গাইতাম না, প্রথমে তবলা বাজাতাম। সেইটা আমি জানি, তাও সবার জন্য দর্শকরাও অনেকটাই জানেন, তাও আরো অনেক কিছু জানবো যখন আজকে একেবারে সঙ্গে পেয়েছি। কিন্তু একটা বিরতিতে যাব এখন। বিরতির পর আমরা আরো অনেক গান, আরো অনেক কথা নিয়ে আছি।
আপনারাও আছেন, সঙ্গে থাকবেন, ফিরছি এক্ষুনি।